রিভলভার হাতে মুখোমুখি বিদ্যা ও নিপুণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা ঘরের মধ্যে থাকলে তখন ফাগুন এসে বিদ্যাকে ডাকতে থাকে। তখন বিদ্যা বলতে থাকে, কে ডাকছে আমাকে? কে কে ডাকছো বারবার? এভাবে ডিস্টার্ব করার মানেটা তো বুঝতে পারছি না। তখন ফাগুন বলতে থাকে, আমি তোর বোন ফাগুন, আমি তোকে সাজাতে এসেছি। তুই তো আমার বিয়েতে আমাকে সাজিয়ে দিয়েছিলি, তাই আমি আর আমার ঋণটা কিছুতেই রাখতে পারছি না। আমি চাচ্ছি যে তোকে সাজিয়ে দেব। তখন দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। এদিকে বিদ্যা ঘর না খুললে তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে, এর জন্যই ও ঘরটা খুলতে চাচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। আমার মনে হচ্ছে ভেতরে ও কিছু একটা করছে। তখন দেখা যায় তখন রীতের মা এসে বলতে থাকে, আপনি এভাবে বলছেন কেন? আর আপনারা ওকে এভাবে উত্তেজিত করছেন কেন? আর এতটা উত্তেজিত হয়ে পড়েছেন কেন ওকে বাইরে বের করার জন্য? তখন দেখা যায় বিদ্যার মা বলতে থাকে, ওকে ওকে বের করার জন্য ওরা উত্তেজিত হয়নি, উত্তেজিত হয়েছি আমি। কারণ কারণ ওই মেয়েটা যেরকম, সে যেভাবে আমাদের ঋণ শোধ করছে, এটাকে তো ঋণ শোধ করা বলে না, তাই না? ছোট থেকে আমরা মানুষ করেছি, ওর বাবার ঋণও যেভাবে শোধ করছে, এভাবে কি ওর বাবার ঋণ শোধ করে বলুন? আপনি কি এভাবে আপনার বাবার ঋণ শোধ করেছিলেন? তখন দেখা যায় এ কথা শুনে রীতের মা বলতে থাকে, না কিন্তু তারপরেও আপনারা যেভাবে মেয়েটাকে দুর্ছাই করেন, ও কি করবে বলুন? আর ওর সঙ্গে তো আমার ছেলের বিয়ে হয়ে গেছে, তাই এভাবে প্লিজ এভাবে বলবেন না। তখন দেখা যায় ফাগুনের মা বলে যে, আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছে। কখনো 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 ও সুখী হতে পারবে না। রীতের সঙ্গে ও কি ভেবেছে সুখে থাকবে? কিছুতেই পারবে না। তখন রীতের মা বলতে থাকে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এভাবে বলবেন না, প্লিজ এভাবে বলবেন না। তখন দেখা যায় তখন ফাগুনের মা বলতে থাকে, আচ্ছা আপনার ছেলের বউকে দেখছি আপনি আপনি মেনে নিয়েছেন। তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, হ্যাঁ মেনে নিয়েছি, যখন ছেলে ভালোবেসে বিয়ে করে এনেছে তখন তো মেনে নিতে হবে, তাই না? এরপরে এদিকে দেখা যায় বিদ্যা ঘরের মধ্যে অনেক অনেক দুশ্চিন্তা করতে থাকে আর বলতে থাকে, এখন আমি কি করব? ওরা যেভাবে তাড়া দিচ্ছে, এখনো তো হৃদবাবু এসে পৌঁছালো না। তখন দেখা যায় হৃদ গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করছে আর তাড়াহুড়া করছে। এদিকে দেখা যায় বারবার দরজা নক করলে তখন বিদ্যা দরজা খুলে দেয়। এরপরে সৃঞ্জয়ী এসে বলতে থাকে, রিত কোথায় বিদ্যা? এখানে তুমি একা কেন? ঠিক তখনই রিত বলে ওঠে, এই তো আমি। কাকিমণি, কি হয়েছে? তুমি আমাকে খুঁজছো যে? তখন সৃঞ্জয়ী গিয়ে বলতে থাকে, আচ্ছা রিত, তুমি নাকি বিদ্যাকে সাজিয়ে দেবে, কই সাজিয়েছো? এখনো তো সাজাওনি। তখন দেখা যায় এ কথা শুনে রিত আমতা আমতা করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ সাজিয়ে তো দিয়েছি, এই যে গয়নাগুলো পরিয়ে দিয়েছি, আরো তো সাজাবো। ঠিক তখনই ফাগুন এসে বলতে থাকে, হয়েছে, আর সাজাতে হবে না, আমি সাজিয়ে দেব। আমি ঋণটা রাখতে চাচ্ছি না। ও তো আমাকে সাজিয়েছিল, তাই আমি চাচ্ছি যে ওকে সাজিয়ে দেব। এরপরে দেখা যায় বিদ্যাকে নিয়ে গিয়ে ড্রেসিং এর সামনে বসায় আর মনে মনে ভাবতে থাকে, আমি জানি যে এই বিয়েটা ধোপেও টিকবে না, কারণ এটা পুরোটাই ট্র্যাপ। কিছুক্ষণ পরে সবকিছু একদম জল্পনা কল্পনা হয়ে যাবে। তাই তোর শেষ ইচ্ছাটা করে দি, তোর বউ সাজার ইচ্ছেটা, তোকে বউ সাজিয়ে দিই। এরপরে দেখা যায় রিতকে রিত রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা রিত, তুমি কোথায় ছিলে? তখন রিত বলতে থাকে, কেন, আমি তো ঘরেই ছিলাম। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ঘরে ছিলে, তবে তোমার পরনে বাহিরের জুতা কেন? তুমি তো ঘরের জুতা পরনি। তখন দেখা যায় রিত বলতে থাকে, আসলে আমি হয়তোবা ভুল করে বাহিরের জুতা পরে ঢুকে পড়েছি। এটা শুনে অবাক হয়ে যায় রাজদীপ বলতে থাকে, তুমি কিছুতেই এভাবে এভাবে ঘরে ঢোকোনি, কি সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? তখন রাজরিত বলতে থাকে, আমি তো কোথাও যাইনি, আমি তো এ ঘরেই ছিলাম। তুমি এভাবে আমাকে জেরা করছো কেন? আমি তো বুঝতে পারছি না। তখন দেখা যায় রিতের সব বোনেরা এসে বলতে থাকে, আমরাও তোমার সঙ্গে সাজাই ফাগুনদি। তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, ঠিক আছে, এসো। এরপরে দেখা যায় সৃঞ্জয়ীকে ডাক দেয় কাশ্যপ ব্যানার্জি। সৃঞ্জয়ীকে রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি বলে যায় যে বিদ্যাকে যেন সামলানো হয়, ওনারা পিসিসিআই কলেজে যাচ্ছে।
এরপরে দেখা যায় ফাগুন বিদ্যাকে সাজাতে শুরু করে আর বিদ্যাকে সুন্দর করে সাজিয়ে দেয়। এটা দেখে খুশি হয়ে যায় রিতের মা। রিতের মা বলতে থাকে, প্লিজ মা, তুমি সবকিছু ভুলে গিয়ে নিজের দিদির সংসারে নিজের দিদিকে সাহায্য করো, নিজের দিদিকে একটু ভালোবাসো। তুমি রিতকে ভুলে যাও, তুমি একটি ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। তখন ফাগুন বলতে থাকে, হ্যাঁ অবশ্যই তো বিয়ে করব, কিন্তু কাকে করব সেটা এখনো ডিসাইড করিনি, তাই এসব নিয়ে আমাকে প্লিজ আর কথা বলবেন না। এরপরে দেখা যায় বিদ্যাকে বিদ্যাকে গহনা পরাতে থাকে আর বলতে থাকে, আজকে তোকে একদম নতুন বউয়ের মতো সাজিয়ে দেব, যে সাজ তোর সারা জীবন মনে থাকবে। এদিকে দেখা যায় যে রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি দুজনেই কলেজে ঢুকে গেলে তখন এটা দেখে বড়বাবু বিদ্যাকে ফোন করে আর বলতে থাকে, বিদ্যা আপনি কোথায়? এখানে তো রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি এসে পড়েছে, আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আপনি কেন আসছেন না? মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটি কেওয়াস তৈরি হয়ে যাবে, তাই প্লিজ তাড়াতাড়ি আসুন, ঝামেলা কিন্তু শুরু হয়ে যাবে। তখন বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন? কাশ্যপ ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি তো এখানেই ছিল, ওরা কখন কলেজে গেল? তখন দেখা যায় এম, তখন অফিসার বলতে থাকে, আপনি কি বলছেন এসব? এখানেই তো ওনারা এখানে এসছে। ঠিক তখনই দেখা যায় ছাত্রছাত্রীরা কলেজ থেকে দৌড়ে দৌড়ে চিৎকার করতে করতে বেরিয়ে যায়। তখন এটা দেখে অবাক হয়ে যায় বড়বাবু বলতে থাকে, এখানে ঝামেলা শুরু হয়ে গেছে, বোম ফেলছে, শুট করছে, তাড়াতাড়ি আসুন আপনি। এই বলেই ফোন কেটে দিলে তখন বিদ্যা অস্থির হয়ে পড়ে। এরপরে বাড়ি থেকে বেরোতে চাইলে সবাই আটকে দিলে তখন বিদ্যা রিতকে বলতে থাকে, প্লিজ আপনি একটু গাড়িতে করে আমাকে আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবেন? তখন রিত বলতে থাকে, হ্যাঁ অবশ্যই পৌঁছে দেব। এরপরে বিদ্যা সৃঞ্জয়ীকে আটকে দেয় আর বলতে থাকে, তুমি কিছুতে এখান থেকে যেতে পারবে না, এখান থেকে তোমাকে আমরা কিছুতেই যেতে দেব না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমার হাতটা ছাড়ুন, তা না হলে আমি হাতটা কি করে ছাড়াতে হয় আমি জানি। এরপরে ফাগুন সে বিদ্যার হাত ধরে টানাটানি করলে তখন বিদ্যা ফাগুনকে একটি চড় মারে আর বলতে থাকে, আমি বারবার বলছি যে আমাকে আটকাস না। এদিকে দেখা যায় এই অবস্থা দেখে মাস্টার মশাই বলতে থাকে, এই কলেজটার যে কি হবে আমি বুঝতে পারছি না, সব শকুনের চোখ পড়েছে, এভাবে দৌড়াদৌড়ি করছে কেন সবাই? কি হয়েছে? অনেক শব্দও তো হচ্ছে, এখানে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই মাস্টার মশাইয়ের চোখ থেকে চশমাটা পড়ে গেলে তখন উনি আর কিছু দেখতে পায় না। এরপরে রায়াকে ডাকতে থাকলে তখন অঞ্জলি বলতে থাকে, রায়া, তোকে মনে হচ্ছে কেউ একজন ডাকছে, তোর দাদুর মতোই তো কণ্ঠ লাগছে, ওইদিকে থেকে ডাকটা ভেসে আসছে, চল আমরা ওইদিকে যাই। এদিকে দেখা যায় সাংবাদিকরা বলতে থাকে, এই পিসিসিআই কলেজটা ভাঙার জন্য মিস্টার রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি উঠে পড়ে লেগেছে, এই কলেজের ছাত্রছাত্রীদের জীবন নিতেও উনি একবারও ভাবছেন না। এরপরে দেখা যায় বিদ্যা এসে মাস্টারমশাইয়ের চশমাটা মাস্টারমশাইকে দিয়ে বলতে থাকে, আপনি আপনি একটু সাইড হয়ে দাঁড়ান, আমি এদিকটা দিচ্ছি। এরপরে দেখা যায় বিদ্যা চিৎকার করে বলতে থাকে, সব স্টুডেন্টরা তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকো, আমার পাশে এসে দাঁড়াও। এরপরে এরপরে দেখা যায় শ্রাবণ ব্যানার্জি সেখান দিয়ে যাচ্ছে। ঠিক তখনই বিদ্যা শ্রাবণকে ডাক দিলে তখন শ্রাবণ বলতে থাকে, তুই এখানে? তখন বিদ্যা বলতে থাকে, আমি এখানে এটা স্বাভাবিক, কিন্তু তুই এখানে কি করছিস? এরপরে দেখা যায় কপিল ব্যানার্জি এসে বলতে থাকে, বিদ্যা তুই এখানে কি করে এলি? তোর তো আজকে ফুলসজ্জা, তোর তো বাড়িতে থাকার কথা। তখন বিদ্যা বলতে থাকে, তোমরা ছকটা ভালোই কষেছো তাই না, আমাকে আমাকে বাড়িতে আটকে রেখে এদিকে কলেজটা ভেঙে দেবে। ঠিক তখনই আড়াল থেকে নিপুণ নিপুণ রিভলভার নিয়ে বেরিয়ে আসে আর বিদ্যার মাথায় ধরলে তখন বিদ্যা বলতে থাকে, অনেক হয়েছে, অনেক অনেক, তোরা ঝামেলা করেছিস, এবার আমি রিভলভার হাতে তুলে নেব। এরপরে দেখা যায় বিদ্যা নিপুণের রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে বলতে থাকে, শুট কর, দেখি তোর কত বড় সাহস, তুই শুট করতে পারবি কিনা, শুট কর। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি এলে তখন বিদ্যা বলতে থাকে, মিস্টার কাশ্যপ ব্যানার্জি, দেখুন আপনার আপনার মেয়ের মাথায় আপনারই হায়ার করা গুন্ডা রিভলভার ধরে আছে, ভালো লাগছে না দেখতে? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ের মাথায় রিভলভার ধরে আছে এই গুন্ডাগুলো? তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি চুপ করে দাঁড়িয়ে থাকলে তখন বিদ্যা নিপুণের রিভলভার নিজের কপালে ঠেকিয়ে বলতে থাকে, কি হলো, শুট করছিস না কেন, শুট কর। ঠিক তখনই বড়বাবু এসে নিপুণের মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, রিভলভারটা নামিয়ে নে, আর আমি বলছি রিভলভারটা নামিয়ে নে আর আমার হাতে দিয়ে দে। এরপরে দেখা যায় নিপুণ কোনোভাবে রিভলভার দেয় না। ঠিক তখনই পাশ থেকে একজন
পাশ থেকে একজন বড়বাবুকে ধাক্কা দিলে বড়বাবু পড়ে যায় আর তখনই রিভলভারটা বিদ্যা তুলে নেয় আর নিপুণের দিকে তাক করে। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি কখনো রিভলভার ছুঁইনি। আমি একজন প্রফেসর। আমি সবসময় প্রফেসর হয়েছিলাম। আমি বাচ্চাদের পড়াতাম, আমি আমার স্টুডেন্টদের পড়াতাম। আমি কখনো রিভলভার হাতে নিয়ে শুট করতে পারিনি, কিন্তু আমি শুট করব। আজকে আমি প্রয়োজনে শুট করব। আমার স্টুডেন্টদের ভবিষ্যৎ রক্ষা করতে আমাকে যদি শুট করতে হয় আমি শুট করব। আমি আমি কিছুতেই দ্বিধাবোধ করব না। আমি কখনো শুট করতে জানি না, কখনো শুট করতে পারিনি, কখনো অস্ত্র চালাতে জানি না, কিন্তু আমি শিখে নেব। আজকের জন্য আমাকে শিখতেই হবে। আমি কিন্তু শুট করে দেব। আমি বারবার বলছি যে আমি শুট করে দেব। আমি কিছুতেই এই কলেজটা ভাঙতে দেব না। তখন নিপুণ বলতে থাকে, তুই শুট করবি কি করে? আমি কিন্তু এবার সত্যি শুট করে দেব। না হলে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকিস না। এখান থেকে সরে যা, কলেজটা ভাঙতে দে। কলেজটা ভেঙে এখানে একাডেমিটা তো অবশ্যই হবে। মাঝখান থেকে ঝামেলা করে কোনো লাভ হবে না। তখন বিদ্যা বলতে থাকে, তুই কিচ্ছু করতে পারবি না। তোর যা করার করে নে। দেখি তুই কি করে আমাকে শুট করিস। কর, কেন শুট করছিস না? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জিকে বলতে থাকে, কি হলো মিস্টার রাজদীপ চ্যাটার্জি, বলুন আমাকে শুট করতে। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, প্লিজ বিদ্যা, তুমি এখান থেকে সরে যাও। এভাবে এভাবে এখানে দাঁড়িয়ে থেকো না। এভাবে এখান থেকে সরিয়ে যাওয়াটাই বেটার হবে। তখন বিদ্যা বলতে থাকে, আমি কি করব সেটা পুরোটাই আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই বলছি, এখান থেকে আপনারা বেরিয়ে যান। এই কলেজটা কিছুতেই আমি ভাঙতে দেব না। তখন কাশ্যপ ব্যানার্জি এসে বলতে থাকে, বিদ্যা, অনেক হয়েছে, অনেক ন্যাকামো হয়েছে। এই কলেজটা কিছুতেই থাকবে না। এখানে আমরা একাডেমি তৈরি করব। তাই বলছি, প্লিজ এখান থেকে চলে যাও। আজকে তো তোমার ফুলসজ্জা, তাই না? তুমি তোমার ফুলসজ্জাটা সেলিব্রেট করো। তখন বিদ্যা বলতে থাকে, আপনারা কি ভেবেছিলেন আমাকে আমাকে ভাত কাপড়, তারপরে বউ ভাত, এরপরে ফুলসজ্জা এগুলো করে আটকে রাখবেন, আর এদিকে পিসিসিআই কলেজটা ভেঙে গুড়িয়ে দেবেন? এটা কিছুতেই হতে দেব না আমি। ঠিক তখনই হৃদ দৌড়ে এসে বলতে থাকে, প্লিজ বিদ্যা, এভাবে এভাবে রিভলভারটা ধরো না, শুট করে ফেলবে তো। হঠাৎ করে রিভলভার থেকে বুলেট বেরিয়ে যাবে। প্লিজ রিভলভারটা নামাও। তখন বিদ্যা বলতে থাকে, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমি আমি কিছুতেই রিভলভার নামাতে পারবো না। ওদেরকে বলুন এখান থেকে বেরিয়ে যেতে। ঠিক তখনই বিদ্যার রিভলভার থেকে হঠাৎ আচমকা একটি বুলেট বেরিয়ে গেলে এটা দেখে অবাক হয়ে যায় সবাই। সবাই অনেক ভয় পেয়ে যায়। হৃদ চিৎকার করে বলতে থাকে, এটা হতে পারে না বিদ্যা, তুমি কিচ্ছু করোনি, এটা কিছুতেই হতে পারে না।